আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব ফন্ট ফেস রুল নিয়ে। এই ফন্ট ফেস রুল মানে কি? আচ্ছা, আমি যদি বলি, আমরা যখন আমাদের কোনো ওয়েবসাইটে কোনো একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই, তখন আমরা কি করি? আমরা লিখি ফন্ট ফ্যামিলি ইকুয়াল টু কি লিখলাম? এরিয়াল লিখতাম, তারপর বিভিন্ন ফন্ট ফ্যামিলি লিখতাম, তাই না? ফন্ট ফ্যামিলির নামটা লিখতাম। অথবা আমরা কি করতে পারতাম? আমরা কি করতে পারতাম হচ্ছে গুগল ফন্ট থেকে সেই ফন্টটাকে নিয়ে আসতে পারতাম, রাইট? এখন মনে করেন আপনি গুগল ফন্টে মনে করেন আর কি গুগল ফন্টে অথবা আপনার ব্রাউজারে যে ফন্টগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন, যে ফন্টগুলো চাচ্ছেন ইউজ করতে সেটা নাই। এখন আপনাকে কিনতে হবে বা অন্য এক জায়গা থেকে ফন্ট ফাইলটা আনতে হবে। তো এইসব ক্ষেত্রে আমরা ফন্ট ফেজটা ইউজ করি। মানে হচ্ছে সেই ফাইলগুলো, সে ফন্টের ফাইলগুলো বা সেই ফন্টের ফরম্যাটগুলোকে আমরা কি করে ডাউনলোড করে ফন্ট ফেসের মধ্যে নিয়ে আসি, যাতে করে আমরা সেই ফন্টটা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। এই জন্য আমরা কি করি? ফন্ট ফেস রুলটা ইউজ করি। আচ্ছা, ফন্ট ফেস রুলের জন্য আমাদের নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে? ফন্ট ফেস এটাকে আপনার সবার উপরে বলে দিয়ে আসতে হবে সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে কি বলবেন? ফন্ট ফেস। এখানে বড় হাতের হবে না, এখানে ছোট হাতের হবে। এখানে বড় হাতের হয়ে গেছে। তো এইগুলো ছোট হাতের হবে। এস এফ এগুলো ছোট হাতের হবে, বড় হাতের হবে না। আচ্ছা, প্রথমে নিতে হবে ফন্ট ফ্যামিলি। যে আপনি যেই ফন্টটা আপনি ডাউনলোড করবেন, সেই ফন্টটার নাম একটা আছে, সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে আপনার যে ডাউনলোড করছেন না, সেই ডাউনলোড কোথায় এখন আছে সেটা আপনাকে সোর্সের মধ্যে বলে দিতে হবে যে আমার ফাইলটা এই জায়গায় আছে, এই ফরম্যাটে আছে। আমরা ফরম্যাট নিয়ে একটু পরে আলোচনা করছি। আমাদের ফন্টগুলো বিভিন্ন ফরম্যাটের হয়ে থাকে, তো সেই ফরম্যাটেরটা এখানে বলে দিতে হবে আপনাকে, হ্যাঁ। এরপরে আপনি যে এলিমেন্টের উপর ব্যবহার করতে চান, যেমন H1 হতে পারে, ডিভ হতে পারে, পি হতে পারে, সেখানে জাস্ট ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলিটা নিয়েছিলেন সেই ফন্ট ফ্যামিলিটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন আমরা আসি যে সিএসএস এর ফন্ট ফেসের কতগুলা, যে ফন্টগুলো যে আপনি ডাউনলোড করবেন না, সেই ডাউনলোডকৃত ফন্টগুলা কোন কোন ফরম্যাটের হয়ে থাকে। নর্মালি হয়ে থাকে টিটিএফ, তারপর হয়ে থাকে ওটিএফ, ওফ, ওফ 2.0, এসবিজি ফর্ম, তারপর হচ্ছে ইমবেডেড ওপেন টাইপ ইওটি। তো বেশিরভাগ যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে টিটিএফ, ওটিএফ, ওফ। এগুলো হচ্ছে বিভিন্ন ফাইল ফরম্যাট, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন এই ফাইল ফরম্যাট মানে কি? ফন্ট ফরম্যাট আর কি। তো এই ফন্ট ফরম্যাটগুলো কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে টিটিএফ অ্যান্ড ওটিএফ যখন আপনার ডাউনলোড করবেন ফন্ট ফরম্যাটটা, তখন আপনার এই ব্রাউজার, এই ব্রাউজার, এই ব্রাউজার, এই ব্রাউজার, এই ব্রাউজারে সাপোর্ট করবে। কোন কোন ভার্সনে? এই 9.0, 4.0 এই ভার্সনগুলোতে সাপোর্ট করবে। আবার ওফ যদি ফন্ট ফরম্যাটটা আপনি ডাউনলোড করেন, ওফ ফন্ট ফরম্যাটটা ডাউনলোড করলে আপনার এখানে সাপোর্ট করবে। এই ভার্সন বলে দেওয়া আছে, হ্যাঁ, এখানে আপ টু। তো এই ভিডিও যতক্ষণ পর্যন্ত আমরা করছি, মানে এই ভিডিও যখন করা তখন পর্যন্ত আমার এটা হচ্ছে আপ টু সাপোর্ট কতটুকু পর্যন্ত করবে সেটা এখানে বলে দেওয়া আছে, এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত আমি যতটুকু জানি। এরপর ওফ টু আছে, যেটা কিনা এই ভার্সনগুলোতে সাপোর্ট করবে। আর এসবিজি ইওটি কিন্তু সাপোর্ট করবে না। বুঝে গেল? তো চলুন আমরা আগে কোডে যাই। আমাদের ভিএস কোড ইনসাইডারে আমরা যাব। এখানে দুইটা ফাইল নিয়েছি, index.html, style.css। ওকে, এই যে দুইটা ফাইল নিয়েছি। এখন আপনাকে কি করতে হবে? আমরা আগে প্রথমে দেখি যে আমরা ফন্ট কোত্থেকে ডাউনলোড করতে পারবো। আমরা আগে গুগল আমাদের পেজটাকে ওপেন করি। ওপেন করলাম। আমরা এখানে সার্চ করব ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট ডাউনলোড। ওকে, এখন ফ্রি ফন্ট ডাউনলোডে গুগলে সার্চ দিলে আপনার অনেকগুলো রেজাল্ট আসবে। আমরা এই যে কোনো একটা গেলাম, এখানে মনে করেন গেলাম। এখন আমরা চাচ্ছি এই দেখেন একটা ফন্ট চুজ করেন, যে কোনো একটা ফন্ট আপনি চাচ্ছেন যে এই যে এই ফন্টটা ইউজ করতে, লেমন গ্রিন, এই ফন্টটা ইউজ করতে চাচ্ছেন। এখন এই ফন্টটা মনে করেন আপনার ব্রাউজারেও নাই, আপনার গুগল গুগল ফন্টেও নাই। যেমন গুগল ফন্ট বলতে বুঝেছি এটা গুগল ফন্ট, যেখানে কিনা অনেক হাজার হাজার ফন্ট আছে। আপনার এখান থেকে সিম্পলি যেটা ইচ্ছে চুজ করে সেটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। অনেক ফন্ট আছে, অনেক 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 ফন্ট। ওকে, মনে করেন যে ফন্টটা আপনি এখন ডাউনলোড করবেন সেই ফন্টটা নাই। তো আমি কি করলাম? এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড, এই যে জিপ আকারে ডাউনলোড হয়েছে সেটাকে আনজিপ করবেন। আমি ক্লিক করলে আনজিপ হয়ে যাবে। এই যে আনজিপ, লেমন ড্রিঙ্ক ভিতরে আসেন। ফোল্ডারে আসলে আপনি দেখবেন, এই যে দেখেন ওটিএফ, টিটিএফ, ওফ, ওপ টু, ওটিএফ, টিটিএফ, ওপ টু, অনেকগুলো ফাইল ডাউনলোড হয়ে গেছে, রাইট? ফাইল ফাইল না, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফরম্যাটগুলো কি? ওটিএফ।
অনেকগুলো ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে এই লেমন ড্রিঙ্কটাকে কপি করেন, কপি করে আপনাদের ফোল্ডারে আসেন। আমাদের ফোল্ডারে আমরা আসবো 41, এখানে জাস্ট পেস্ট করে দেব। অথবা আপনি বলতে পারেন একটা ফোল্ডার করতে পারেন ফন্টস। এই ফোল্ডারের ভিতরে আপনার কি করবেন, এই ফন্টগুলো সব কপি করে দেবেন। কপি করলাম, তারপরে এখানে ফন্টসের মধ্যে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। এখন আপনার ব্যাকে চলে আসেন, এটাকে আমরা কেটে দিই, লেমনটাকে আর দরকার নেই আমাদের, মুভ দিই। আচ্ছা, এখন আপনাদের যদি এই যে ফর্ম ডাউনলোড করছেন না, এটাকে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে এখানে, তাহলে সেই ইনস্ট্রাকশনটা ফলো করবেন। দেখেন তো কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। আপনার ইনস্ট্রাকশন থাকলে সেই ইনস্ট্রাকশনটা ফলো করবেন, কিন্তু আমরা জানি কীভাবে ইউজ করতে হয়। বাট তবুও দেখে রাখবেন যে ওদের এখানে ইনস্ট্রাকশন কোনো বলে দেওয়া আছে কি না। আচ্ছা, এই যেমন দেখেন ওদের ফন্ট নেম, এই যে লেমন ড্রিঙ্কটা হচ্ছে ফন্টের নেম, এবং ফরম্যাটটা হচ্ছে লেমন ড্রিঙ্ক টিটিএফ। ওকে, তো এখন আমাদের এখানে যাব আমরা। আমাদের এখানে কিছু আগে কন্টেন্ট নিই আমাদের HTML-এ, যেমন লিখলাম হচ্ছে S3 হচ্ছে দিস ইজ আওয়ার ব্লগ টাইটেল, এবং এর নিচে আমরা লিখলাম পি দিয়ে লরেন এপসাম। ওকে, কিছু টেক্সট লিখলাম। এটার আউটপুটটা কীরকম হবে, আমরা যদি পেজে যাই, এই যে এরকম আউটপুট হচ্ছে। আমরা একটু জুম করে নিলাম, এই যে এরকম আউটপুট হচ্ছে। এখন আমি চাচ্ছি আমরা যে ডাউনলোড করলাম ফন্টটা, সেই ফন্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। গুড, এখন আমাদের CSS যেতে হবে, গেলাম। এরপর আমরা কি নেব, ফন্ট ফেস, ফন্ট ফেস সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর আমরা কি দিব, ফন্ট ফ্যামিলি। প্রথমে কি লিখব, ফন্ট ফ্যামিলির নাম কি, লেমন ড্রিঙ্ক। এই দেখেন, আপনারা যান ফন্টে যান, এই যে লেমন ড্রিঙ্ক। এখন আপনার কোনটা ইউজ করবে, দেখেন এখানে কিন্তু লেমন ড্রিঙ্কের ইটালিক ভার্সনটাও আছে, তারপরে ইটালিক বোল্ড ভার্সনটা কি আছে, না বোল্ড ভার্সনটা দেখা যাচ্ছে না। তো লেমন ড্রিঙ্কের আপনি কোনটা ইউজ করবেন, আপনি নিজে যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন। আইদার TTF ফরম্যাট ইউজ করতে পারবেন, OF ফরম্যাট ইউজ করতে পারবেন, কিন্তু এখানে আমরা প্রথমে ফরম্যাট দিব না, আমরা দিব ফন্টের নাম। কি দিব, আমরা দেব লেমন ড্রিঙ্ক। লেমন ডাবল কোটেশন দিবেন, যেহেতু আমাদের ফন্টের নামের মাঝখানে আমাদের কি আছে, স্পেস আছে, লেমন ড্রিঙ্ক। এই যে লেমন ড্রিঙ্ক, ফন্ট ফেস লেমন ড্রিঙ্ক। ওকে, বুঝে গেল, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফেস কি লিখলাম, ফন্ট ফেস, তারপর ফন্ট ফ্যামিলি লেমন ড্রিঙ্ক। ওকে, এরপরে আপনাকে সোর্সটা বলে দিয়ে আসতো, সোর্স যে এটা আপনি কোথায় গিয়ে সেভ করছেন। আমি যে এই ফোল্ডারটা, এই style.css ফোল্ডারটা কোথায় আছে, ফাইলটা, এই style.css ফাইলটা এই ফোল্ডারের ভিতরে আছে। কোন ফোল্ডার, এই যে 41 ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারের ভিতরে এই যে style.cs আছে, এখানে ফন্টস আছে, ফন্টসের ভিতরে আমার ওই ফাইলটা আছে, লেমন ড্রিঙ্ক TTF। সেজন্য আমি বলতে হবে ইউআরএল এর মধ্যে যে তুমি ফন্টস ফোল্ডারের ভিতরে ঢুকো, তারপর লেমন ড্রিঙ্ক .ttfটাকে নিয়ে আসো। শেষ, আপনাদের ফন্টটা নিয়ে আসা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে আমাদের S3 আছে না, এটাকে ধরবো। আমি S3-কে ধরবো, হ্যাঁ। তাহলে S3-তে কি বলবে যে ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের কি, লেমন ড্রিঙ্ক, লেমন ড্রিঙ্ক। ওকে, এখন যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা যদি রিলোড দিই, এই দেখেন দিস ইজ আওয়ার ব্লগ টাইটেলটা কি হয়ে গেছে, আমাদের ওই ফন্টে হয়ে গেছে। এই দেখুন, আমরা যদি ওয়েবসাইটটা যাই, যে এই ফন্টে হয়ে গেছে। বোঝা গেল কীভাবে করবেন, বুঝতে পারছেন তো। কিছু না, জাস্ট কি করবেন, ফন্ট ফেসটাকে দিবেন, এরপরে যে ফন্টটা আপনি ডাউনলোড করেছেন তার একটা নাম দিবেন, এবং সোর্স ফাইলটা মানে এই ফন্টটা যে ডাউনলোড করছেন সেটা কোথায় আছে সেটার লোকেশনটা ইউআরএল এর মধ্যে বলে দিবেন। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনি যে এই এখন কোন এলিমেন্টের উপরে ইউজ করবেন, S3, তখন S3 এখানে ফন্ট ফ্যামিলি কি বলবেন, লেমন ড্রিঙ্ক, জাস্ট লেমন ড্রিঙ্কটা বলে দিয়ে আসবেন। দ্যাটস ইট, আর কিছু না। এখন দেখেন, আপনি যদি ফন্ট ফ্যামিলি এখানে ফন্ট ওয়েট ইকুয়াল টু বোল্ড ইউজ করেন, বোল্ড কি কাজ করবে, আমরা আগে দেখি। না, কাজ করবে না। কারণটা হচ্ছে কি, আমি আপনাকে বলি কেন কাজ করবে না। কারণ এই ফন্টের বোল্ড যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাটের আমার ফাইলটা এখানে নাই, শুধুমাত্র ইটালিকটা আছে। বুঝতে পারছেন। তাহলে আমি কি বলবো, ফন্ট স্টাইল ইটালিক পাবো, ইটালিক। আমরা যদি রিলোড দিই, এই যে রিলোড, ইটালিক হয়ে গেছে। বুঝে গেল, ও ঠিকই পেয়ে যাবে তখন। বুঝে গেল। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো বেসিক নিয়মটা আপনারা বুঝতে পারছেন যে ফন্ট পেজটা কীভাবে ইউজ করতে হয়। যে কোনো ফন্ট, আপনার প্রিমিয়াম হোক আর ফ্রি ফন্ট হোক, আপনারা কী করবেন, আপনারা এইটাকে ফন্ট পেজ নিয়ে ডাউনলোড করবেন। ফন্ট পেজ নিয়ে আর কি ডাউনলোড করবেন প্রথমে, তারপর সেই ফন্টটা
ফন্টের নামটা আপনারা এখানে দিবেন, তারপরে ইউআরএলটা বলে দিবেন। এরপর আপনাকে যে এলিমেন্টের উপর ব্যবহার করতে চান সেই এলিমেন্টের উপরে জাস্ট ফন্ট ফ্যামিলি দিয়ে নামটা বলে দিলেই হয়ে যাবে। এখন এখানে একটা ফলব্যাক হিসেবে দেওয়া দরকার। বাই বাই এনি চান্স যদি এই ফন্টটা না পায় তখন ফলব্যাক হিসেবে কী পাবে? আপনি এরিয়াল দিয়ে আসেন, তখন এটা পাবে। লেমন ড্রিঙ্কটা যদি না পায় তখন আপনার এটা পাবে। এখন আমাদের যেহেতু লেমন ড্রিঙ্ক পাবে সেহেতু আমাদের এরিয়ালটা ইউজ হবে না, বুঝে গেল? এটা হচ্ছে ফল ব্যাক ফন্ট দেওয়া, ফল ব্যাক। তো এটা ছিল আমাদের ফন্ট ফ্যামিলি নিয়ে, ফন্ট ফেস নিয়ে আলোচনা। তো এখানে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা অ্যান্সার দিব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।